প্রিয় গাইস, আমি আমার আওলাদ চাচা টাঙ্গাইল এই কফি হাউসে এসেছিলাম একটু কফি খেতে। জায়গাটা এত সুন্দর দেখে মুগ্ধ হয়ে গেলাম। তাই আমার আওলাদ চাচা তার ড্রোন দিয়ে একটা ভিডিও করে নিল। দেখেন কি সুন্দর লোকেশন, চতুর্থ দিকে পানি আর সবুজে লোকারণ্য, তার মাঝখানে সুন্দর একটা কফি হাউস। বর্ষাকালে এই জায়গাটা আরও অনেক সুন্দর লাগে, যেহেতু এখন ওইরকম বর্ষা হয়নি। এখানকার লোকজনের কাছে জানতে পারলাম চতুর্থ দিকে প্রচুর পরিমাণে নৌকা আসে, বিশেষ করে যারা কপতি তারা এখানে সময় কাটানোর জন্য আসে। কফি হাউসের সামনের লোকেশনটা সত্যি অসাধারণ, মনে হচ্ছে কোনো পাহাড়ের গুহায় ঢুকলাম। দেখে এরকম মনে হচ্ছে, যেহেতু আমরা ড্রোন দিয়ে ভিডিও করেছি তাই বোঝা যাচ্ছে না ওইরকম। আর এই যে দেখতেছেন একটা ছনের ঘর, এটা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা ঘর। আমরা এই ঘরের নিচে আমি আবার আওলাদ চাচা আছি, এখানে কফি খাচ্ছি আর ড্রোন দিয়ে আমরা একটা ভিডিও করছি। জায়গাটা যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি, সত্যি মনোমুগ্ধকর জায়গাটা, একদম নিরিবিলি, কোনো কোলাহল নাই। এখানকার লোকজনের কাছে শুনতে পেলাম এখানে প্রচুর লোকজন হয়, যেহেতু আমরা দুপুরের দিকে আসছিলাম এই জন্য এখানে লোকজন একটু কম। বিকেল টাইমে প্রচুর লোকজন হয়, এখানকার মানুষের কাছে জানতে পারলাম। বিকেলে আসলে এখানে সিরিয়াল দিতে হয়, তা না হলে সিট পাওয়া যায় না। বিশেষ করে যারা কপতি তাদের তো রুম অবশ্যই লাগে, তাদের এইসব যাত্রী ছাউনি নিতে হলে সিরিয়াল দিতে হয় আগে থাকতেই, লাগবেই না কেন। এরকম শান্ত নিরিবিলি পরিবেশ কোথায় বা পাওয়া যাবে। দেখেন, যত দেখবেন তত মুগ্ধ হবেন, সত্যি অসাধারণ সুন্দর জায়গাটা। যদি ওই কফি হাউসের নিচে দেখা যায় পানা, এগুলো কিন্তু পানা, যেহেতু ওইরকম পানি এখনো হয় নাই, পানি হইলে গিয়ে চলে যাবে আর আশেপাশ থেকে প্রচুর লোকজন চলে আসবে। দেখেন কি একটা সুন্দর লোকেশন, যেদিকে তাকাবেন শুধু পানি আর পানি। মনে হচ্ছে পাখির চোখে দেখতেছি, যদি পাখি হতে পারতাম খুব ভালো লাগতো। কিন্তু এই যে বাড়ি ফেরার পথে দেখেন এরকম যানজট, এই যানজট ওই রকম যানজট রাস্তায় থাকা দেখি। এই যে সিএনজি, অটো, বাইক, রিক্সা, এরা মনে করে বাংলা সম্পর্কে এই যে পারতেছে গাড়ি পার্কিং দিতে আছে, ঘোরাতেছে, এই জন্যই এত যানজট। আর এরা তো